4 অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে 22 দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান। সারা দেশের মতো পাবনা বেড়া উপজেলায় মৎস্য অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন অভিযান সফল করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, অভিযান চলাকালীন সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম এবছরে নির্ধারণ করা হয়েছে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর, বাংলা 19 আশ্বিন হতে 9 কার্তিক 1432 বঙ্গাব্দ, এই 22 দিন। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় এবং বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মৎস্য দপ্তর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। জাতীয় ইলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযান প্রতি বছরের নেই, এবছরেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারা দেশে মৎস্য ডিপার্টমেন্ট এই অভিযান সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিয়েছে। তারই অংশ হিসেবে বেড়া উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। এছাড়া তিনি আরো বলেন, ইলিশ সংশ্লিষ্ট বিদ্যমান আইনের সংশোধন হয়েছে এবং বর্তমানে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড ও 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাটবাজার এবং নদী বন্দর এলাকায় সাধারণ জনগণের মাঝে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের বিধি 3 অনুযায়ী যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে তার সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকার অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে, অথবা উভয় দণ্ড প্রদান করা যাবে। আমরা রেগুলারলি আমাদের গুরুত্বপূর্ণ যে বাজারগুলো আছে সেখানে আমরা আমাদের ব্যানারটা নিয়েছি। আমরা গুরুত্বপূর্ণ জায়গাতে বিভিন্ন মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। আমরা মৎস্যজীবীদেরকে নিয়ে জনসচেতনতা সভা করেছি এবং মাইকিং এর মাধ্যমে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মাছঘাট, আড়ত এবং বাজারগুলোতে প্রচারণা করেছি। এদিকে নগরবাড়ি নৌফারি পুলিশের ইনচার্জ ফখরুল ইসলাম জানিয়েছেন, ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নদীতে বাড়তি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ আইন অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টা করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমার এলাকায় ইতিমধ্যে মাছ নিধন রোধকল্পে পর্যাপ্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আমি ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় জনসাধারণ, মৎস্য আড়ত, জেলে সহ সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক প্রচারণা করেছি। নতুন আইনে কিন্তু সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বিধান রয়েছে এবং 5 লক্ষ টাকা জরিমানা বিধান আছে। এই আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি সকলের কাছে একটাই মেসেজ দিতে চাচ্ছি, সবাই এই আইনটা মেনে চলবেন এবং মা ইলিশ যাতে প্রজনন করতে পারে সেই বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।